হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌজ ডেলি ব্লগসে সবাইকে স্বাগত। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড পাশের বেল বাটনটি অবশ্যই ক্লিক করো আমার নতুন ভিডিও আর রিলস পাওয়ার জন্য। থ্যাংক ইউ। তো দেখতেই পাচ্ছ আজকে আমি সকাল সকাল চলে এসেছি। এদিকে আমার হাজব্যান্ড দেখো আজকে ঘরের কাজ করছে। তো ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে ঘর মোছা অ্যান্ড রান্নাবান্নাটা আমি করেছি, কারণ সব কিছু তো তাকে দেওয়া যায় না। তো আজকে যেহেতু ওর ছুটি ছিল সেই কারণেই আমি বললাম যে আমি তো রোজই করি, তা তুমি আজকে একটু করো। তো এক কথাতেই বললো ঠিক আছে। তো দেখো এখানে নিয়ে এসেছি আজকে আমাদের একটা ছোট্ট আমাদের পরিবারের ছোট সদস্যদের সাথে তোমাদের আলাপ করিয়ে দিই। এটা হচ্ছে আমাদের দেখো পাখিগুলো, উপরের খাঁচাতে দুটো পাখি আছে এবং নিচের খাঁচাতেও আছে। তো দেখাচ্ছি তাদের, দেখো উপরে ভেতরে এখনও হাঁড়িটার ভেতরে দুটো বাচ্চা আছে, তার মা তার কাছে বসে আছে এবং পাশের খাঁচাটিতে একটি পাখি আছে আর নিচের খাঁচাটাতে ওই ওপরের যে দুটো পাখি আছে তাদেরই বাচ্চা, এই দুটো তারা বড় হয়ে গেছে তাই তাদের আলাদা রাখা হয়েছে। চলো এবার আমি আমার রান্নাটা সেরে নিই। রান্না করতে করতে ব্লগটা করলাম। তো যেহেতু প্রচুর গরম সেরকম আজকে হাবিজাবি কিছু রান্না করিনি, তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। তাও সেরকম কিছু নাই করি, মোটামুটি টুকটাক করতে করতে এটা ওটা অনেক পদেরই রান্না হয়েছে প্রায়। এবং সত্যি কথা বলতে আমার যেহেতু ফোনের কোনো স্ট্যান্ড নেই এবং কেউ ধরার মতন নেই, সেই জন্য দেখো আমাকে এরকমভাবেই রেখে রেখে ভিডিওটা করতে হয়। আর একটা ভিডিও করতে কতটা সময় লাগে এবং কতটা পরিমাণ তার পেছনে সময় খাটনি হয়, সময় তো দিতেই হয় এবং ধৈর্যটা তো মেন। কারণ একটা ভিডিও শুধু শ্যুট করা না, সেই ভিডিওটাকে এডিট করা, তার থাম্বনেল সেট করা, সেখানে ভয়েস ওভার দেওয়া, এবং আমার যেহেতু দুটো বাচ্চা তাই তাদেরকে সামলে নিয়ে তারা খেয়ে তাদেরকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার পর আমি ধীরে সুস্থে এই কাজগুলো করি, কারণ তাড়াহুড়ো করে এইসব কাজ হবে না। তো চলো দেখো আমার রান্না মোটামুটি করছি, হচ্ছে গরম যেহেতু একটু একটু করেই করছি, কারণ রান্নাঘরে একভাবে থাকা যাচ্ছে না একদমই। তো তার মধ্যে তোমার দাদা এসে কিছু একটা আমাকে বলছিল, আমিও সেই কথাটার উত্তর দিলাম। তো বলছিল কি রান্না করছো, তো আমি বললাম ওকে এই রান্না করছি। তো একটু নিচে গেছিলো অ্যান্ড মোটামুটি হয়ে গেছে। তো আমার মেয়েরা আজকে যেহেতু ছুটি আছে দুজনেই টিভি দেখছে ওই ঘরে। তো আর গরমে তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো এবং সবাই খুব সুস্থ থেকো, কারণ প্রচুর গরম পড়েছে। তো এইদিকে করতে করতে আমার মোটামুটি ভাতটা হয়ে এসছে। দেন আমি বেগুন আর উচ্ছেতে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো এখানে পটলগুলো কাটা আছে। তো চলো, তো মোটামুটি হচ্ছে একটু উচ্ছে ভেজেছি, বেগুন ভেজেছি, একটু ডাল করেছি, আর পটলটা হচ্ছে সর্ষে আর পোস্ত বাটা দিয়ে একটু মাখা মাখা মতন একটা তরকারি করেছি, তার সাথে ডিম ভাজা, একটু আমের চাটনি আর একটু পাঁপড়। তো এটাই মোটামুটি দুপুরের রেসিপি। তো আমি বললাম যেহেতু প্রচুর গরম, বেশি রিচ খাবার যাতে না খাওয়াই ভালো। তো হাজব্যান্ড বললো যে ঠিক আছে। তো এবার যেটা বলছিলাম যে চলো এক এক করে সব আমি ভাজাগুলো করে নিই। তার মধ্যে আমার ছোটো মেয়ে এলো, এসে আমাকে একটা লজেন্স দিল। তা ওকে তো পুরো লজেন্সটা দেওয়া যাবে না, কারণ গলায় আটকে যাবে, তাই আমিও একটু থেকে ভেঙে খেলাম। তো ও লজেন্সটা খেয়ে চলে গেল। দেন আমি আমার রান্নাটা আবার শুরু করলাম, কারণ ও থাকলে রান্না করা যায় না, কারণ ভয় লাগে, বাচ্চা মানুষ তো, আর যেহেতু গ্যাসের রান্না সেটাই এক এক করে সব আমার ভাজাভুজিগুলো করে নেব। দেন একটু যাব, তার মাঝখানে এই ভিডিওটাও করছি, ভিডিওটার মাঝখানে একটা রিলস বানিয়ে নিয়েছি, সেটা আমি এই ভিডিওটাতে শেয়ার করে দেবো। তো
এখনও কিছু বন্ধুরা আছো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো করে নিও। এখন প্রায় বাজে 5:30, তো আমি একটু বাজারের দিকে যাব, কারণ সকালবেলায় রোদ্রের জন্য না বাজারে যাওয়া হয় না, প্রচুর রোদ থাকে। তো আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো চলো বেরানো যাক। তো আমি দেখতে বেরালাম বাইরে। তো আমি একাই যেহেতু যাচ্ছি, তো আমার হাজব্যান্ড, তোমাদের দাদা বেবি দুটোকে দেখছে। বাইরেটা পুরো মোটামুটি ফাঁকা, সেরকম লোকজন নেই। একটু দূরে আসতে এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল বিকেলটায়, মানে বেরিয়ে জীবনটা সার্থক হলো। কারণ গরমে ঘরে তো থাকতেই পারি না, বাইরেটায় বেরাতে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তো দেখতে দেখতে আমি আমাদের রাস্তার মোড়ে চলে এলাম। তো চলে এসে দেখলাম যে এখানে বেশ ভালোই লোকজন আছে, এবং যেহেতু হেঁটে যাচ্ছি সেই জন্য না ফোনটা ঠিকভাবে ধরা হচ্ছে না, সেই জন্য একটু ভিডিওটা এদিক ওদিক হয়ে গেছে। তো আমি এখন আমাদের বাজারে চলে এসেছি। তো সেখানে দেখো মোটামুটি আজকে বাজার ফাঁকা, অন্য সময় প্রচুর ভিড় থাকে, আজকে মোটামুটি বাজার ফাঁকা। আমি একটু সবজি বাজার করে নিয়ে ফিরবো। তো সন্ধেবেলা যখন আমি ঘরে ঢুকলাম, তো তখন দেখছি একটু মেঘটা চমকাচ্ছিল এবং খুব ঝোড়ো হাওয়া দিচ্ছিল। ভাবলাম যে বৃষ্টি হবে, তো সেটা আর হলো না। বাট ঝোড়ো হাওয়াটা দিচ্ছিল, যে কারণে ঘরটা একটু ঠান্ডা হয়েছে এবং ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। চলো আজকের ব্লগ এতটাই, টাটা।